লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো কিঞ্চিত মাত্র সংশয় সন্দেহের অবকাশ নাই, এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ করার সুযোগ নাই। এই কোরআন যেদিন নাজিল হয়েছে, নাজিল হওয়ার জমানা থেকে কিয়ামত পর্যন্ত বহু মানুষ আসবে, বহু মেধাবীরা আসবে, জ্ঞানীজন গুণীজনরা আসবে, বৈজ্ঞানিকরা আসবে, সাহিত্যিকরা আসবে, ঐতিহাসিকরা আসবে, গবেষকরা আসবে। কিন্তু এই কোরআন রিসার্চ করে এখনো পর্যন্ত এই কোরআনের মধ্যে কেউ কোনো ভুল ধরতে পারে নাই। আশা করা যায় কিয়ামত পর্যন্ত এই কোরআনের মধ্যে সামান্য পরিমাণ তুলির আঁচড় কেউ দেওয়ার ক্ষমতা পাবে না, সম্ভবই না। তাওরাত পরিবর্তন হলো, জাবুর পরিবর্তন হলো, ইনজিল পরিবর্তন হলো, এমনভাবে পরিবর্তন হয়েছে, নাম পরিবর্তন হয়ে গেছে, নামটা পর্যন্ত বাকি নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কোরআন রব্বুল আলামিন যেদিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, সেদিন যেইভাবে নাজিল হয়েছে, কোরআনের যেই সূরাটা যেথায় ছিল এখনো পর্যন্ত সেই সূরাটা সেথায় আছে। কিয়ামত পর্যন্তই 114টা সূরার যেই সিরিয়াল আছে এই সিরিয়ালেই থাকবে, সিরিয়ালগুলো এদিক সেদিক হবে না। যেথায় আলিফ আছে সেটাই আলিফ থাকবে, যেথায় মিম আছে সেটাই মিম থাকবে, যেথায় ইয়া আছে সেটাই আল্লাহ তাআলা ইয়া রেখে দিবেন, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। এমনকি একটা নুক্তা আইনে নুক্তা নাই, গাইনে নুক্তা আছে, ইয়ায় নুক্তা আছে, আবার ফায়েও নুক্তা আছে, তায়ে 2 নুক্তা, ফায়ে 3 নুক্তা। যেথায় আল্লাহ তাআলা যেইভাবে দিয়ে নাজিল করেছেন, এই হরকাত, হারাকাত, সাকানাত, নুক্তার মধ্যে পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই। যেন রব্বুল আলামিন বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আরবি ভাষায় জালিকা এই শব্দটা আসে হলো দূরবর্তী কিছু বোঝানোর জন্য। কোরআন যদি আমরা পড়ি তাহলে তো কোরআন আমাদের সামনেই আছে। আল্লাহ তাআলা তো জালিকা ব্যবহার না করে হাজা ব্যবহার করতে পারতেন, হাজাল কিতাব, এই কিতাব। আল্লাহ হাজা ব্যবহার না করে জালিকা ব্যবহার করলেন কেন? বলে এটার অনেক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো জালিকা দিয়া সাধারণত বোঝায় সম্মান, ইজ্জত, অভূতপূর্ব মর্যাদা। যদি হাজা ব্যবহার করা হয় তাহলে এটা কম মর্যাদা বোঝায়, এই দুষ্ট ছেলে, এই খারাপ ছেলে, এই বেটা ওঠ এখান থেকে। এই যে আমরা এই ব্যবহার করি, আরবিতে এই বোঝানোর জন্য হাজা ব্যবহার করা হয়। আর এই শব্দটা সাধারণত মানুষ ছোট করার জন্য কাছের নিকটে যারা থাকে তাদের ক্ষেত্রে ব্যবহার করে। আর জালিকা শব্দটা ব্যবহার করে দূরের এবং সম্মানজনক কাউকে বোঝানোর জন্য। আল্লাহ তাআলা জালিকা ব্যবহার করে বুঝালেন যে কোরআনে কারীম এটা সবচেয়ে সম্মানিত গ্রন্থ। আমরা যেমন দূরে কেউ থাকলে তার ক্ষেত্রে তিনি ব্যবহার করি, যিনি ব্যবহার করি, এইভাবে আল্লাহ তাআলা জালিকা বলে সম্মানের সর্বোচ্চ শব্দ কোরআনে কারীমের শানে ব্যবহার করেছেন। এবার আসেন লা রাইবা ফী, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। খুব ভালো করে বুঝেন, আমাদের লেখকরা যখন কোনো বই লেখে, মুফাসসিররা যখন কোনো তাফসির গ্রন্থ লেখে, হাদিসের লেখকগণ যখন হাদিস গ্রন্থ লিখে, ফতোয়ার লেখকগণ যখন কোনো ফতোয়ার কিতাব লেখে, এইভাবে গবেষকরা যখন তার গবেষণালব্ধ বিষয়কে একটা বই আকারে ছাপায়, তখন ওই বইয়ের মধ্যে লেখে যদি আমার এই বইতে কোনো ভুল হয় তাহলে আপনি আমাকে ধরিয়ে দিবেন, শুধরে দিবেন, ইনশাআল্লাহ পরবর্তী প্রকাশনায় আমরা এটাকে ঠিক করে নিব, এটাকে ক্লিয়ার করে দেব। অথবা লেখে যে মুদ্রণ প্রমাদে যদি কোনো ভুল হয় আমাদেরকে মেহেরবানি করে জানাবেন, নিম্নে নম্বর দিয়ে দেওয়া হলো, এই নম্বরে ফোন দিয়ে জানালেই আমরা পরবর্তী সংস্করণে এটাকে ঠিক করে নিব। বলে কি বলে না? কিন্তু কোরআনে কারীমের শুরুতে আল্লাহ এমন গ্যারান্টি দিচ্ছেন, এমনভাবে মজবুতির সাথে আল্লাহ বলছেন যে এই কিতাব এমন কিতাব যেই কিতাবের মধ্যে কিঞ্চিত মাত্র কোনো সন্দেহের অবকাশ নাই। এবার আসেন, আমাদের রব্বুল আলামিন 3 ধাপে চ্যালেঞ্জ করছেন। কয় ধাপে? 3 ধাপে। প্রথম চ্যালেঞ্জ সূরা বনী ইসরাঈল আয়াত 88, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন
বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। যদি সব মানুষ এবং জিন জাতি একত্রিত হয়ে যায়, আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই কোরআনের মতো আরেকটা কোরআন আনতে, আরেকটা কিতাব আনতে, তা আমি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করছি, তাহলে কেউ আনতে পারবে না। এমনকি যদি এক মানুষ এই কোরআনের মতো আরেকটা কোরআন আনার নিয়ত করে, তার সাথে যদি আরও অনেক মানুষ সহযোগিতা করে, এমনকি পৃথিবীর সবাই মিলে যদি আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই কোরআনের মতো আরেকটা কোরআন আনতে চায়, তাহলে সবাই মিলেও কোরআনের মতো আরেকটা গ্রন্থ আনতে পারবে না। প্রথম চ্যালেঞ্জ, পারলে এই কোরআনের মতো 30 পারা কোরআন আরেকটা এনে দেখাও। কোরআনের প্রত্যেকটা শব্দ যেভাবে সাহিত্যের সর্বোচ্চ মানে উন্নীত, বালাগাত ফাসাহাতের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, এমন একটা কোরআন পারলে এনে দেখাও। এই চ্যালেঞ্জ কেউ মোকাবেলা করতে পারে নাই। সূরা বনী ইসরাঈল ৮৮ নম্বর আয়াতের মধ্যে এই চ্যালেঞ্জ এখনো পর্যন্ত ঝলঝল করছে, কেউ মোকাবেলা করতে সক্ষম হয় নাই। দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন সূরা হুদ আয়াত 13। রব্বুল আলামিন বলছেন, আম ইয়াকুলুনা ইফতারা, তোমরা কি মনে করো মুহাম্মদ এই কোরআন বানিয়ে বানিয়ে এনেছে, মুহাম্মদ নিজে তৈরি করেছে? তাহলে কুল, হে রাসূল, আপনি বলে দিন, পুরা কোরআন আনার দরকার নাই, 114টা সূরা আনার দরকার নাই, 6666 মতান্তরে কম বেশি আয়াত আনার দরকার নাই। ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিথলিহি মুফতারায়াত, ও মানুষ, 114টা সূরার মতো মাত্র 10টা সূরা এনে তোমরা আমাদেরকে দেখাও, আমি আল্লাহকে দেখাও। পারবা না, সম্ভবই না, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে চ্যালেঞ্জ কয় ধাপে হলো? 2 ধাপে। প্রথম চ্যালেঞ্জ কোরআনের মতো আরেকটা কোরআন। দ্বিতীয় চ্যালেঞ্জ পুরা কোরআনের মতো নয়, বরং 104টা সূরায় আল্লাহ মাইনাস করে দিয়ে মাত্র 10টা রেখেছেন, যেই 10 সূরার মতো আরেকটা সূরা এনে, আর 10টা সূরা এনে তোমরা আমাকে দেখাও। পারে নাই। এরপরে আল্লাহ বলছেন তৃতীয় ধাপে সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে আমাদের রব বলছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَإِن كُنتُمْ فِي رَيْبٍ, যদি তোমরা সন্দেহ করো, মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি, এই ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে এই সন্দেহকে দূর করার জন্য অথবা মোকাবেলা করার জন্য ফাতু বিসূরাতিন মিন মিথলি, এই কোরআনের মতো আর একটা সূরা এনে দেখাও। কয়টা সূরা? একটা সূরা এনে দেখাও। আদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, কোথাও কোথাও আদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি এর জন্য তোমাদের সহযোগী লাগে, সহযোগিতার জন্য কারে কারে দরকার ডেকে নিয়ে আসো, তবে আমার এই কোরআনের মতো আরেকটা সূরা, সূরা কাউসারই ধরেন, সূরা কুল হুয়াল্লাহ ধরেন, সবচেয়ে ছোট সূরা, এই দুইটার মধ্যে যেটা পারো একটা আইনা দেখাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ফাইল্লাম তাফআলু, যদি না পারো তাহলে বুঝে রাখো, লান তাফআলু, কখনো পারবা না, এটা সম্ভব নয়। কাজে ওই চ্যালেঞ্জের দিকে না গিয়ে ইত্তাকুল্লাহ, আল্লাহকেই ভয় করো, ওই আল্লাহই কাজে আসবে। আর এই কোরআন আল্লাহর পক্ষ থেকে যে নাজিলকৃত, এটাকে তোমরা বিশ্বাস করো, স্বীকার করো, বাস এটাই যথেষ্ট।